আসসালামু আলাইকুম। কী অবস্থা এইচএসসি 25 ব্যাচ? কী অবস্থা পিচ্ছিরা? কেমন আছেন আপনারা? কেমন গেল আপনাদের বোর্ড এক্সাম বা কেমন যাচ্ছে আপনাদের বোর্ড এক্সাম? যদি এই কোশ্চেনটা আপনাদেরকে আমি জিজ্ঞেস করি তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই অ্যান্সার আসবে যে ভাইয়া যেরকম এক্সপেক্ট করছিলাম, যেভাবে প্রিপারেশন নিতে চাইছিলাম, যেভাবে ভাবছিলাম যে ভাই এইবার তো পরীক্ষাতে যাব একদম কোপায় দিব, ফাটাই দিব, কিন্তু ভাই ওইরকম কোনো কিছুই হয় নাই। মনে হচ্ছে ভাই ফিজিক্সে A+ মিস যাবে। আমি যদি তোকে জিজ্ঞেস করি যে বাবা তোর কেন ফিজিক্স A+ মিস যাবে, সবই তো পড়াইছিলাম রে, সবই তো ওখান থেকেই আসছে, যা বলছি তাই তো আসছে। এটা শুধু আমার পড়ানো না, তুই যদি তোর বোর্ডের তুই যদি কোশ্চেনগুলো ঠিকভাবে প্র্যাকটিস করিস তাইলেই তুই পারবি। আমার কাজ কী হয়, তোকে এসে যতটা ইজিলি তোকে সলভ করা দেওয়া যায়, তত ইজিলি তোকে কনসেপ্টগুলো খুব কম টাইমের মধ্যে রিভাইজ দেওয়া মানে দিয়ে দেওয়া যায়। এতটুকু আমার কাজ। সবই তো করা হয়েছিল, তাই না? কোশ্চেন তো কোনো কঠিন আসে নাই। তুই কি আমাকে একটা কোশ্চেন দেখাইতে পারবি যে ভাই আপনার ক্লাস বা আপনি যে সাজেশন আমাদেরকে দিলেন সেই সাজেশনের বাইরে আসছে? আসে নাই রে, আসে নাই। তারপরেও কেন তোদের ফিজিক্স A+টা মিস যাচ্ছে? আপনাদের কেমিস্ট্রি ক্লাসটা আপনারা অনেক বলতেছেন ভাই কেমিস্ট্রি ক্লাস দেন দেন। তো আপনাদের কেমিস্ট্রি ক্লাস আমি এই 2-3 দিন ধরে এমনভাবেই রেডি করছি, মানে তুই কেমিস্ট্রি তোর কাছে মনে হবে যে ভাই কেমিস্ট্রি মনে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে সবচেয়ে বেশি ইজি চ্যাপ্টার বা সবচেয়ে বেশি ইজি সাবজেক্ট। মানে এটা তোর একদম 110% তোর মনে হবে, ঠিক আছে? পুরা কেমিস্ট্রির আমি তোকে একদম গল্পের মাধ্যমে শেষ করাই দেবো। মানে একদম মাখন একটা সাবজেক্ট ভাই, মাখন একটা সাবজেক্ট। হয়তো অনেকের কেমিস্ট্রি পছন্দ না, বাট আমি তোকে এতটুকু এনশিওর করে দেবো যে কেমিস্ট্রি তোর ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বা সবচেয়ে ফেভারিট সাবজেক্ট কেমিস্ট্রি হবে, এটা তুই আমার উপর গ্যারান্টি রাখতে পারিস, ঠিক আছে? ক্লাসের অ্যানাউন্সমেন্ট একদম লাস্টে দিচ্ছি। বেসিক্যালি তোমাদের কালকে সন্ধ্যায় 6টার সময় ক্লাস আর কি। তোমাদের সেকেন্ড পেপারের অর্গানিক বাদে বাকি চ্যাপ্টারগুলো আমরা শেষ করবো, কারণ তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারটাই দুর্বল হয়। কেমিস্ট্রি ফার্স্ট পেপার তো তোমরা অনেক ডিটেলে পড়ো, বাট সেকেন্ড পেপারটা সেই ডিটেলে পড়া হয় না। তো সেটা ভাই আমরা কালকে সন্ধ্যা 6টার সময় সিকিউ প্লাস এমসিকিউ, শুধু সিকিউ না, এবার সিকিউ প্লাস এমসিকিউ হবে। যত ঘন্টা সময় লাগুক তুমি তো জানো, তাই না? ভাইয়া সবচেয়ে লম্বা ক্লাস নেয়, 9 ঘন্টা লাগুক, 10 ঘন্টা লাগুক, 12 ঘন্টা লাগুক, একদম আমরা ডিটেলে শেষ করবো, ঠিক আছে? তো এই কথাগুলো আমরা পরে বলবো যে ভাই কীভাবে আমরা কেমিস্ট্রি কদিন শেষ করবো। তো আজকে বেসিক্যালি ভিডিওটি যে টপিকটা সেটা হলো আপনাদের যে ভাই এই কয়দিনে এত কিছু থাকার পরেও, সব আপনাদের রেঞ্জে থাকার পরেও আপনারা পরীক্ষাটা ভালো করতে পারেন জাস্ট একটা কারণে ভাইয়া, এত সিরিয়াস একটা এক্সামে এসেও আপনারা ভাইয়া টাইম ওয়েস্ট করতেছেন। এত সিরিয়াস একটা এক্সামে এসেও আপনি আপনার ম্যাক্সিমাম আওয়ারে পড়তে পারতেছেন না। তার অনেকগুলো কারণ আছে। তোরা এখনও ছোটো, তো মানে তোরা তো এখনও পিচ্ছি। তো তোমাদের ইমোশনাল যে কানেকশনগুলো, ওই জিনিসগুলো একটু খুব বেশি কাজ করে। তো সেই জিনিসগুলোর সাথে ডিল কীভাবে করবা বা দুনিয়াটা আসলে কি, সেটা আজকে আমি তোদেরকে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করব, যাতে অ্যাটলিস্ট পরবর্তী বোর্ড এক্সামগুলো তোর বেস্ট এক্সাম হয়। আর তুই যাতে ভাই এই যে টাইম যাতে ওয়েস্টটা না করিস, ঠিক আছে? আমি তোকে 2টা সেগমেন্টে ভিডিওটা হবে। ফার্স্ট সেগমেন্ট হবে যে ভাই আপনার টাইম ওয়েস্টটা কীভাবে থামানো যায়, আল্লাহ, তারপরে সেগমেন্ট হবে আপনি কীভাবে ম্যাক্সিমাম ঘন্টা ভাই পড়তে পারেন, ঠিক আছে? তো ভিডিওটা ভাই খুবই 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 ইম্পর্টেন্ট। শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখেন ভাই, ঠিক আছে? আসি, দেখেন, যখন ভাই ক্লাস 11 আপনারা উঠছেন, মনে আছে প্রথম দিন এসএসসিতে ভাই সেই একটা রেজাল্ট হয়েছিল, অনেক ভালো ভালো কলেজে ভাই চান্স পাইলাম, অনেকে নটরডেমে চান্স পাইলাম, অনেকে একদম বাংলাদেশের টপ কলেজগুলোতে, ঢাকা কলেজ, আদমজি কলেজ, তারপর আপনার আরও সবগুলো বা অনেক ভালো ভালো কলেজ আছে, রাজুক, অনেক ভালো ভালো কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে তো অনেক বেশি মার্ক লাগে। টপ টপ কলেজে গেলাম ভাইয়া, পড়াশোনা করলাম। তখন ভাই আমাদের এই ছোট্ট হৃদয়ে একটা জিনিসই ছিল যে কি ভাইয়া, বোর্ড এক্সামে একদম কাঁপাই দিব, যেদিন এইচএসসি এক্সাম আসবে এমন নাম্বার পাবো, প্রতিটা সাবজেক্টে 95%-এর ভাই উপরে মার্ক থাকবে। এবং ভাই অ্যাডমিশনে যাবো, অ্যাডমিশন তো ভাই বুয়েট, ঢাবি, চাবি, একদম বাংলাদেশের বেস্ট ভার্সিটিগুলোর বেস্ট সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো। এটাই তো তোর স্বপ্ন ছিল, তাই না? প্রতিদিন ভাই পড়াশোনা করবো, 8-9 ঘন্টা করে ভাই ডেইলি মিস যাবে, কোনো দিন ভাই পড়াশোনা মিস যাবে না। বাট ভাই রিয়েলিটিটা এমন না। আমাদের মাথা আসলে হয় কি, আমরা সব কিছুকে একদম আইডিয়াল কেস ধরে রাখি যে এটা এরকম হবে, এটা এরকম হবে, বাট ব্যাপারটা আসলে এমন না। তখন দেখা গেল কি তোর এই ছোট্ট যে হৃদয়টাকে, ঠিক আছে, মানে অনেক যে হৃদয়টা বলা যায় বা কোমল যে হৃদয়টা, সেই কোমল হৃদয়টাতে ভাই পরে কি আপনার আসলো, ফ্রেন্ড আসলো, অনেকে রিলেশনের মধ্যে জড়ায় গেল, কেউ ভাইয়া মুভি দেখার অ্যাডিকশনে দেখলো, কেউ ফোন অ্যাডিকশনে গেল, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে ভাই রিলস কল করতেছি, ইনস্টাগ্রামে রিলস কল করতেছি, অনেকে ভাই টিকটক চালাচ্ছি। তারপর কী ভাই আপনার খারাপ অভ্যাস আসলো, অনেকে ভাই নেশা পানির মধ্যে মানে ঢুকে গেল, তাই না? আপনার এই কোনো জায়গাতে, পুরা আপনার যে হারটাতে কোনো জায়গাতে সেই যে পড়াশোনা বা সেই যে একটা স্বপ্ন ছিল বা সেই যে একটা গোল নিয়ে উঠছিলাম যে ভাই একটা বেস্ট ভার্সিটিতে যাব, অনেক টাকা কামাবো, মা বাবার পুরা যত সমস্যা আছে সব সমস্যা আমি একা দূর করে দিব, মানে আমার ফ্যামিলিতে
মানে আমার চাচাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে আমার বাবা, ঠিক আছে? সে বলতে পারবে যে আমার ছেলে আছে, আমার ছেলে যে কোনো প্রবলেমকে দেখে রাখবে। বাট কোথায় গেল সেই স্বপ্ন, কোথায় গেল সেই এফোর্ট? সব কিছু কী ভাই ধীরে ধীরে একদম শেষ হয়ে গেল। আপনারা পরে বোর্ড এক্সামে আসলেন, বোর্ড এক্সামেও আপনাদের সেই অভ্যাস থেকে আপনারা উঠতে পারলেন না, যার কারণে কী হলো, কোনো রকম একটা প্রিপারেশন নিয়ে আপনার প্রতিটা এক্সামে গেলেন, এই বললাম এই হইলো, এই হয়েই যাবে, বোর্ড এক্সাম আর কী যায় আসে, আরে হবে, ঠিক আছে? কোনো রকম একটা প্রিপারেশন প্রতিটা এক্সাম দিয়ে আসার পরেই আপনারা বলেন এই বোর্ডের এই দোষ, এই বোর্ডের এইটা হয়েছে, এই বোর্ডে সেটা হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, হাজারটা এক্সকিউজ দিবেন, কিন্তু নিজের ওদিকে কোনো দিন তাকাবেন না। কোনো দিন তুই নিজেকে একবার কোশ্চেনটা করছিস যে আসলে সমস্যাটা কোথায়, কেন আমার বোর্ড এক্সামগুলো খারাপ হচ্ছে? কোশ্চেন তো কঠিন আসতেছে না, কোশ্চেন তো ভাইয়া যা পড়াচ্ছে তার মধ্যেই আসতেছে, তারপরও কেন পারতেছি না? সেই কারণগুলো একটু দেখি, ঠিক আছে? নিজের ভুলটা স্বীকার করা, এটা খুব বড় একটা গুণ ভাই, খুব বড় একটা গুণ। যেদিন তুই নিজের দিকে তাকাবি, যেদিন তুই নিজেকে শুধরাবি না, পুরো দুনিয়া দেখবি তুই অটোমেটিক শুধরে যাবে। কারণ দিন শেষে তুই কন্ট্রোল করতে পারবি শুধু তুই নিজেকে। তুই আমারে কন্ট্রোল করতে পারবি, তুই পাশের কাউরে কন্ট্রোল করতে পারবি, মানুষ অন্যকে কন্ট্রোল করতে পারে রে, মানুষ শুধু কন্ট্রোল করতে পারে নিজেকে। যে নিজেকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে, সে অটোমেটিক্যালি অন্য মানুষরাও তার কথাটা শোনে। তাই ভাই নিজেকে ভাই কন্ট্রোল করে নিজের ভুলগুলো শুধরান, নিজের দিকে তাকান, ঠিক আছে? তাই আসি আমরা পয়েন্টগুলো নিয়ে কথা বলি, ঠিক আছে? আচ্ছা, একটা মিনিট, হয়তো বা এখানে একটু হ্যাং দিয়েছে আমাদের, ওয়েট। আচ্ছা, এখন আই গেস ঠিক আছে। আচ্ছা, ওকে। দেখেন, সবার আগে আপনাদের ফার্স্ট কথা ভাই, আমরা টাইম ওয়েস্ট কেন করি? টাইম ওয়েস্টের সবচেয়ে 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 মেজর যে পোর্শনটা ভাইয়া, আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, হয়তো বা কেউ রিলেশনে আছে, আমরা ট্রাই করি কীভাবে তাকে খুশি রাখতে। আমরা চেষ্টা করি সবাইকে খুশি থাকা। বন্ধু যখন বলে, ঠিক আছে, তোমাদের এখন ডেইলি লাইফ কি, বন্ধু যখন বলে মামা এই সাজেশনটা আসছে দেখতো, মামা এই ক্লাসটা আসছে চল তো ক্লাসটা করি, মামা এই টপিকটা কীভাবে করবো, মামা চল আমরা একটু গেম খেলি, মামা চল একটা মুভি দেখি, আরে মামা কেমিস্ট্রিতে এখনো 5 দিন আছে, 13 তারিখ কোথায় 20 তারিখ, ভাই অনেক অনেক সময়, 7 দিনের মতো আছে, এত সময় লাগবে না, চল একটা মুভি দেখি, চল মামা একটু ঘুরে আসি, চল মামা একটু এনজয় করি। তুমিও করো কি? তোমার কিন্তু মনের মধ্যে আছে, তোমার কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু চলতেছে যে ভাই পড়তে হবে, আরে না করে দিই, ভাই আমার লাইফ গুছাইতে হবে, আরে আমার বাবা মার অনেক স্বপ্ন আছে। কিন্তু তুমি যে এই চেষ্টা কী কী করো যে আচ্ছা আমার জীবনে তো ওরাই আমার সব কিছু, ওদেরকে যদি খুশি না রাখতে পারি তাইলে হয়তো বড় চলে যাবে। মাথার মধ্যে একটা রাখেন, এই দুনিয়াতে আপনার একদম প্রিয় যারা, একদম কাছের মানুষ যারা, আপনি যাদেরকে কোনোদিন খুশি করতে পারবেন না, তুই জীবনেও তুই তোর মা বাবাকে খুশি করতে পারছিস কোনোদিন? কোনোদিন পারবি না। কারণ কি, মা বাবা সবসময় তোর বেটারমেন্ট চায়, সে সবসময় চায় তার ছেলের যাতে গ্রোথ থেমে না থাকে, সে চায় যাতে তার ছেলে সবসময় আগাইতে থাকে, একটা ভালো ভার্সিটিতে যায়, একটা ভালো চাকরি পায়, একটা ভালো বিয়ে করে, একটা ভালো ফ্যামিলি বানায়, সব সময় দেখবি তোকে পুশ করবে। মা বাবার চোখে তুই কখনো পারফেক্ট হতে পারবি না। আর এরাই তোর আসল প্রকৃত মানুষজন। বাট তোর আশেপাশে যারা ফেক মানুষজন আছে, যারা ফেক মানুষজন আছে, এটা কিন্তু ফেক মানুষ, এরা আসল মানুষ না। আমি তোকে এটা প্রমাণ দিব, এরা যে ফেক মানুষ। তোর ধর আজকে তো কোনো ক্লাস নাই, তাই না? আজকে তুই সব কিছু বন্ধ করে জাস্ট নিজের সাথে সময় কাটা। তুই নিজে ভাই বই খাতা নিয়ে, নিজে মানে খাতাপত্র নিয়ে নিজে ভাই প্র্যাকটিস কর। তুই অটোমেটিক বুঝে যাবি যে আজকের পুরাটা দিনে ওই ফ্রেন্ডগুলোকে ছাড়াও তোর দিনটা যাচ্ছে। শুধু মা বাবা, ভাই বোন, এই কাছে যে মানুষরা আছে, এদেরকে দিয়েই দেখবে তোর লাইফ অনেক সুন্দর এবং অনেক রিল্যাক্সে যাচ্ছে। তুই যাদেরকে শুধু শুধু জোর করে ভাই খুশি রাখার চেষ্টা করতেছিলি যে কোনো মূল্যে, সেগুলো তোর কাছে সব কিছু মনে হবে আমি কী করতেছিলাম, এগুলো সব ভ্যালুলেস। স্বার্থপর হওয়া শিখেন, স্বার্থপর হইতে হবে ভাইয়া, ঠিক আছে? আমি বারবার বলতেছি, কেউ কোনো দিন কাউকে খুশি রাখতে পারে না। তুই নিজেকে খুশি রাখ, তুই নিজের জন্য কাজ কর। নিজের আপন মানুষগুলোকে চিন, তোর আপন মানুষগুলো তারা না, তোর আপন মানুষগুলো তোর বাসায় যে মা বাবা আছে, এবং তাদেরকে আপনি যত চেষ্টাই করেন ভাই খুশি রাখতে পারবেন না। তারা তখনই খুশি হয় যখন ভাই আপনি নিজের উপর কাজ করেন। কথা বুঝে গেছে? তাহলে ফার্স্ট পয়েন্ট আসলে কি বুঝে গেছে? আপনি যত চেষ্টাই করেন কোনোদিন কাউকে ভাই খুশি রাখতে পারবেন না। স্বার্থপর হন ভাই, নিজেকে খুশি রাখেন, নিজেকে, ঠিক আছে? আর ভাই নিজের মানুষকে আপনি কখনো খুশি রাখা যায় না, এবং এই নিজের মানুষ কারা, আসল মানুষ কারা, এটা হলো ভাই আপনার মা বাবারা, ঠিক আছে? তাদেরকে আপনি কোনোদিন ভাই খুশি রাখতে পারবেন না। পরের পয়েন্টটা দেখেন ভাই, দিন শেষে ভাই ব্যাপারটা বুঝেন ভাই, কেউ নিজের না। একটা জিনিস বুঝ, তুই যত ভালো ব্যবহারই করিস, যত কিছুই করিস না কেন, তুই কারো না কারো চোখে সবসময় তুই ভিলেন হয়ে থাকবি। কারণ কি, মানুষ তোকে দেখে তার নিজের স্বার্থ দিয়ে। ধর আমিও যদি তোকে দেখি তাহলে আমার নিজের স্বার্থ দিয়ে। মানুষ সবসময় অন্যের মধ্যে নিজের স্বার্থ খুঁজে রে ভাই, নিজের স্বার্থ খুঁজে। এটা তুই কেন বুঝিস না? একমাত্র মা বাবা বাদে দুনিয়াতে সবাই, সবার মধ্যে ভাই নিজের স্বার্থটা খুঁজে। তুই যদি তার স্বার্থ অনুযায়ী কাজ করিস, তোর থেকে ভালো মানুষ কেউ নেই। তুই যদি তার স্বার্থ অনুযায়ী বা তার ইন্টারেস্ট অনুযায়ী কাজ না করিস, তার থেকে খারাপ কেউ নেই। তাহলে এখন তুই যদি তার স্বার্থ অনুযায়ী তুই যদি কাজ করতে থাকিস, তোর যদি সময় নষ্ট করতে থাকিস, তোর এত ইম্পর্টেন্ট একটা টাইম, বোর্ড এক্সাম চলতেছে, যেখানে আমাকে ভালো নাম্বার আনতে হবে,
একটা ভালো সামনে ভার্সিটির প্রিপারেশন নিতে হবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে। যদি বডি কোনো কারণে আমার খারাপ হয় তাহলে হয়তো অনেক জায়গাতে আমি ভাই ফর্ম তুলতে যাবো, আমি বেড়াতে পড়ে যাবো, বা নাম্বার আমার ভাই কেটে যাবে, বা তোর সেই কনফিডেন্সটাও থাকবে না। তাই এই ব্যাপারটা বুঝ ভাই, ব্যাপারটা বুঝ, আমি আবার বারবার বলতেছি। তাই ভাইয়া একটা মাথার মধ্যে কথাটা ঢুকায় রাখেন যে ভাই কেউ নিজের না, সবাই আপনাকে জাস্ট তার নিজের স্বার্থ দিয়েই দেখে। আর মানুষের তুই ততক্ষণ পর্যন্ত কাজে লাগবে যতক্ষণ পর্যন্ত তোর কাছে তিনটা জিনিস আছে। একটা হলো ভাই যোগ্যতা, একটা হলো আপনার রূপ, একটা হলো টাকা। তুই একটা জিনিস মনে কর, তোর ক্যারেক্টার কত ভালো, তুই কত ভালো মানুষ, কিচ্ছু যায় আসে না। সমাজ, সোসাইটি এগুলো ভাই গুনেই না। তোর সাথে যে কোনো মানুষ থাকলে তোর কাছে এই তিনটা কারণেই আছে। আইদার তোর কাছে কোনো একটা যোগ্যতা আছে, যোগ্যতার ধর তুই এখন যোগ্য হয়ে গেলি, সেটা ভালো ভার্সিটিতে গেলি, খুব ভালো একটা কাজ করলি, ভালো একটা কোম্পানি করলি, তোর আশেপাশে থেকে মানুষের অভাব নেই। আইদার হয়তো তুই দেখতে অনেক সুন্দর, যেমন মেয়ে মানুষদের পাশে কেন ছেলেরা তো বেশি থাকে? কারণ কি ভাই মেয়ে মানুষরা তো সুন্দর, অথবা একটা সুন্দর ছেলে পাশে এত মেয়েরা কেন থাকে? কারণ ভাই তার রূপ আছে, অথবা ভাই তোর কাছে টাকা আছে। দেখবি টাকা থাকলে মানুষের কোনো অভাব হয় না। এই তিনটা জিনিস এই ছাড়া কোনো দিন কোনো মানুষ তোর কোনো যায় আসেন তুই কত ভালো মানুষ, আসে না, আসে না। কারণ কি ভাই দিন শেষে মানুষ একটা জিনিস দেখে, মানুষ তোমার কোনো কদর করে না, মানুষ কদর করে তোমার আমদানিকে। আমদানি মানে কি? তুমি তাদেরকে কি দিতে পারো, তুমি তাদেরকে কি দিতে পারো। ধরো তুমি বন্ধু বান্ধবরা 5-6 জন মিলে তুমি কোথাও খাইতে গেলা, প্রতিবার ধরো বিল তুমিই দিচ্ছ, তাহলে দেখবা তোমার গা হাত পা টিপে দিচ্ছে, আরে কত ভালো ফ্রেন্ড আমার, দোস্তু আমার, হ্যান আমার, ত্যান আমার, ঠিক আছে? মানে তোমার থেকে ভালো কেউ নাই। কারণ কি ভাই তুমি তাদের যে স্বার্থ অনুযায়ী তুমি তাদেরকে প্রোভাইড করতেছো। এখন ধরো তুমি যদি ওকে কোনোদিন গালিও দাও, ওর সাথে যদি মিসবিহেভও করো, ওর কিন্তু ভাই কোনোদিন গায়ে লাগবে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড ধরো তোমার কাছে টাকা নাই, বাট তোমার বিহেভিয়ার খুব ভালো, দেখবা তোমাকে কোনো ধরনের কোনো লেভেলের কোনো পাত্তা দিবে না, কারো কোনো যাই আসে না ভাই। কারণ মানুষ দিন শেষে এই তিনটা জিনিসের উপর প্যারামিটার করেই মানুষের সাথে মানুষ সম্পর্ক করে বা মানুষের সাথে মানুষ থাকতে চায়। তাহলে আপনি যদি আপনার বোর্ড এক্সামটাকে শেষ করে তার কাছে ভালো মানুষ হন, এবং আপনার কাছে যদি তিনটার একটাও যদি না থাকে, তাইলে ভাইয়া দিন শেষে আপনি যতই এই যে এদেরকে খুশি করার জন্য করলেন না, দিন শেষে শুধু নিজেকে একটা কথাই বলবেন যে নিজের সব কিছু দিয়ে, নিজের সব টাইম ওয়েস্ট করে এদের পিছনে আমি এত এফোর্ট দিলাম, এত কষ্ট করলাম, কিন্তু এরাই আজকে আমার পাশে কেউ নাই, আর কেউ কোনোদিন থাকবেও না। দিন শেষে থাকবে শুধু এই মা বাবারাই, তাদেরকে আপনি কোনোদিন খুশি করতেও পারবেন না। শুধু আপনাকে ভাই আপনার নিজের উপর এফোর্টটা দিতে হবে। তাহলে আশা রেখে বুঝে গেছে আপনি যে ছোটোখাটো কারণে, ছোটো তো বিভিন্ন ইমোশনাল টার্বুলেন্স হয়, বিভিন্ন ইমোশনাল অনেক সাথে কানেক্টেড থাকে, করে যে পিছু টানের জন্য যে নিজের বেস্টটা দিতেছেন না, টাইম ওয়েস্ট করতেছেন, বোর্ড এক্সামের মতো একটা ক্রিটিক্যাল মোমেন্টে আপনি পড়াশোনা করতেছেন না, এটা আশা রাখি আজকের পর থেকে করবেন না। স্বার্থপর হন, সব কিছু কাট অফ করেন। জীবনে এই তিনটা জিনিস থাকলে বেস্ট অফ দ্য বেস্ট, বেস্ট অফ দ্য বেস্ট আসতেই থাকবে, আসতেই থাকবে। কোনো দিন এটার কোনোভাবে কমতি হবে না, ঠিক আছে? মাথার মধ্যে এটা রাখ। আচ্ছা, তাহলে এইবার আসি আমরা ভাই পড়াশোনা, আপনারা আশা রাখি আপনাদের সকল ডিস্ট্রাকশন আমি দূর করতে পারছি। এবার আসি যে ভাই আপনি কীভাবে দিনে ম্যাক্সিমাম ঘন্টা পড়বেন। দেখেন সবার আগে ভাই আপনাদের একটা মাথায় কথা আসছে, ভাই এই কদিন আমি নাইট স্টাডি করি। আমি আপনাকে বলবো এটা কইরেন না। কেন কইরেন না? আমি আপনাকে একটা কথা বলি। আমি বলতেছি না এটা 100% কারেক্ট, বাট ম্যাক্সিমাম কেসে এটা আপনার জন্য হার্মফুল। কেন হার্মফুল? যত তুই পড়তেছিস, হঠাৎ করে রাত 2টার সময় তোমার কোনো এক প্রিয়তমা মেসেজ দিবে, প্রিয়তমার মেসেজের ইনবক্সে তুমি ঢুকবা, ঢুকে সাথে সাথে চ্যাটিং করবা, ভাই আমার কোনো প্রিয়তমা নেই, কোনো সমস্যা নেই। আপনি 2টার সময় হবে কি ভাই নিজের থটের মধ্যেই ডুবে যাবেন, ভাববেন আরে ওই বোর্ডে তো এই জিনিসটা ভুল করছিলাম, আরে এইটাতে এইটা হয়েছিল, আরে ওইটাতে আমার এইটা হয়েছে, আরে আমার লাইফ খারাপ চলতেছে, হ্যান হচ্ছে ত্যান হচ্ছে। মানে তুই কি ডিপ থিঙ্কিংয়ে চলে যাবি। ডিপ থিঙ্কিং করতে করতে কখন ভাববি যে আচ্ছা খুব প্যারা লাগতেছে, একটু স্ক্রোল করি 5টা মিনিটের জন্য, ওই 5টা মিনিট যে কখন 1 ঘন্টা হয়ে যাবে, 1 ঘন্টা যে কখন 2 ঘন্টা হয়ে যাবে, দেখবি যে কখন 2টা থেকে যে 5টা বাজে তুই টেরও পাবি না। হয়তোবা তোর ক্ষুধা লাগবে, তুই হয়তোবা রান্নাঘরে যাবি, রান্নাঘরে যেতে ভাববে আচ্ছা একটা নুডলস বানাই, অথবা একটু বিস্কুট খাই, অথবা একটু কেক খাই। এইটা করতে 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 আপনি পুরো রাতটাকে ভাই শেষ করে দেন। কারণ কি ভাই তখন আপনাকে দেখার জন্য কেউ থাকে না। অন দ্য আদার হ্যান্ড তুই যদি সকালবেলা পড়িস, ভাই মিডল ক্লাস আমাদের ফ্যামিলিতে তো বাসা থাকে না যে রাজপ্রাসাদের মতো, তাই না? সব ছোট ছোট রুম, মা বাবার চোখের সামনে তুই পড়তেছিস, দেখলেই ফোন ধরলেই মা এসে হঠাৎ করে দেখবি স্যান্ডেলটা উড়ে এসে মুখের মধ্যে লেগে গেছে। মানে একটা ভয় থাকে, একটা ভয় থাকে। তাই কি আপনি পড়ার মধ্যে থাকেন। আর আরেকটা জিনিস ভাই, রাত্রে যে ঘুমটা, সেটা রাত্রে 6 ঘন্টা ঘুম, দিনে 12 ঘন্টা ঘুমের থেকে ফার 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 মাছ 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 বেটার, ঠিক আছে? তাই আমি আপনাকে একটা জিনিসই বলবো, রাত্রেবেলা আপনি পড়াটা অ্যাভয়েড করেন, সকালবেলা পড়ান। কারণ তুই পরীক্ষা দিবি কিন্তু সকালবেলা 10টার সময়, তাই না? এমন তো না যে রাত্রেবেলা 7টার সময় পরীক্ষা হবে, হবে হবে না। তাই সব দিক থেকে মেনটেন করে আপনি দেখেন, আপনি ভাই রাত্রেবেলা পড়ার নামে ভাই এগুলোই করেন। তবে রাত্রেবেলা পড়েন না, প্রপারভাবে আপনি ঘুমান। এখন ভাই অনেকের মাথায় মধ্যে আসবে ঘুমাবো কতক্ষণ, ভাই আমি 3 ঘন্টা ঘুমাবো, ভাই 4 ঘন্টা ঘুমাবো। একটা কাহিনী বলি, 2টা কাঠুরে ছিল বুঝছিস? তো 2 কাঠুরে বনে গেছে কাঠ কাটতে, 2 কাঠুরে বনে গেছে কাঠ কাটতে, দুজনের একদম সেম কুড়াল, সেম সব কিছু। তো এক বান্দা সারাদিনে ধর কাঠ কাটে 50টা, আর এক বান্দা সারাদিনে কাঠ কাটে 100টা। এখন যে মালিক, ওই মালিক হলো নিজে কনফিউশনের মধ্যে আছে যে 2 কাঠুরে একই কাঠ, একই সব কিছু, তাহলে আর এক বান্দা কীভাবে ও ডাবল কাঠ কাটে।
তো পরের দিন ও একটা লোক পাঠাইছে, লোক পাঠায় দেখার জন্য হয়তো বা ভাবছে যে হয়তো বা ও চুরে চাপে আর একটা কোনো লোককে রাখছে ওর সাথে ও কাট কাটে, তাই ভাই ও ডাবল কাট কাটে, ঠিক আছে? মানে কোনো একটা জায়গাতে গ্যাঞ্জাম ছিল, আইদার একজন কম কাজ করে অথবা আদার আরেকজনকে আর একটা লোকের সাহায্য নেয়। তো সে যে দেখলো যে প্রতিদিন কাট কাটার আগে ওই বান্দা 1 ঘন্টা বসে তার কুড়ালটারে খালি ধারই দেয়, কুড়ালটাকে খালি কী করে ভাই ধার দেয়, ধার দিয়ে তারপর ভাই ও কাট কাটা শুরু করে। আপনার ব্রেনও ভাই একই অবস্থা। আপনি যদি ভাই ঘুমানই না, আপনি যদি 3-4 ঘন্টায় থাকে তাহলে আপনি একদিক দিয়ে পড়বেন একদিক দিয়ে ভুলবেন। তাহলে আপনি হয়তো বা ভাবতেছেন আমি 3-4 ঘন্টা পরে 20 ঘন্টা পরে ফাটাই ফেলবো, হয়তো বা দেখা যাবে আপনার পড়াশোনা বের হয়ে আসছে মাত্র 3 থেকে 4 ঘন্টা, ওই পুরো 20 ঘন্টা আসছে মাত্র 3 থেকে 4 ঘন্টা। তাই আপনি ভাই এখানে প্রপার ঘুমান 6 থেকে 7 ঘন্টা, একদম এনাফ স্লিপ। 7 ঘন্টার বেশি ঘুমাইতে হবে না, 6 থেকে 7 ঘন্টা প্রপার ঘুমান, প্রপার ঘুমায় দেন আপনার যতটুকু টাইম আছে ততটুকু তাও তো আপনার ভাই দিনে তাও কয় ঘন্টা থাকে, 24 ঘন্টার মধ্যে যদি আপনি 6 ঘন্টা ঘুমান তা আপনার কাছে 18 ঘন্টা থাকে। 18 ঘন্টার মধ্যে আপনি ধরেন 6 ঘন্টা আরও বাদ দিলাম আদার্স অ্যাক্টিভিটিতে, আরও 12 ঘন্টা থাকে। 12 ঘন্টা যদি আপনি পারফেক্টভাবে পুরো টাইমটা যদি আপনি পড়তে পারেন তাহলে দেখবেন ওখান থেকে বেস্ট জিনিসটা আপনার বের হয়ে আসতেছে, ঠিক আছে? আর ভাই আপনাকে বারবার বলবো যে আপনি এখন ভাই ক্রিটিক্যাল পয়েন্টে আছেন, ডিস্ট্রাকশনগুলোকে দূর করেন, ঠিক আছে? নিজের লাইফের প্রতি একটু ভাই সিরিয়াস হন, ঠিক আছে? এটা খুব বেশি ইম্পর্টেন্ট। যতগুলা ঝামেলা আছে নিজের লাইফে এটাকে আপনাকে ভাই দিন শেষে ইগনোর করতে হবে, হ্যাঁ? কারণ ভাই এখন কোনো সময় নেই, একটা বোর্ড এক্সাম যদি কোনো কারণে খারাপ হয়, যদি কোনো কারণে ভাই গ্রেড একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে ভাই সব শেষ, সব শেষ, ঠিক আছে? আচ্ছা, তারপর আসি ভাই দিনের শুরুতে ফার্স্ট আওয়ারটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন ঘুম থেকে উঠতেছেন তখন আপনার প্রথম ঘন্টাটা ডিসাইড করবে যে ভাই আপনার পুরো দিনটা কীরকম যাবে, এটাকে বলে গোল্ডেন আওয়ারও অনেকে বলে। আপনি ধরেন প্রথম দিন এটা ডিসাইড করে ভাই আপনি কে, প্রথম দিন উঠেই, ঠিক আছে, প্রথম ঘন্টা উঠে দেখি তো ও আমাকে মেসেজ দিচ্ছে কিনা, আরে দেখি তো ফ্রেন্ড গ্রুপে কী চলতেছে, আরে দেখি তো নতুন কোনো ক্লাস আসছে কিনা, আরে দেখি তো কোনো কিছু আসছে কিনা, আরে দেখি তো কী চলতেছে, হ্যান ত্যান, অন্য কী হয়েছে, এ কী করছে, ওর কী সমালোচনা হয়েছে, এটা কাকে হয়েছে। ফেসবুক তো ভাই সবচেয়ে শিট একটা অ্যাপ, তাই না? এখানে তো সমালোচনার পর সমালোচনা, সেখানে ভাই আপনিও অন্যকে গালি দিচ্ছেন, সমালোচনা করতেছেন, পুরা টাইম ওয়েস্ট ভাই, অন্যের উপর আপনি আপনার নিজের টাইম নষ্ট করতেছেন। তার মানে তোর মধ্যে কি কোনো সিরিয়াসনেস আছে রে ভাই? তুই জীবনে বোর্ড এক্সামে ভালো করতে পারবি, এ কোনো দিন সম্ভবই না। প্রথম 1 ঘন্টা উঠে প্রথমে যখন উঠবেন ফোন জীবনে হাত লাগাবেন না, উঠে ভাই সবার আগে ফর্মুলাগুলো একটু রিভাইজ দেন। কেমিস্ট্রি আসতেছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া কালকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার ক্লাস দেবে, আমি একটু উঠি সেকেন্ড পেপারে আমি কতটুকু আমি নিজে পড়ছিলাম একটু রিভাইজ দিই। সারাদিন তুই এটা নিজে একটা প্রিপারেশন রাখ, তাই দেখবি ক্লাসে এসে তুই অনেক ভালোভাবে বুঝতেছিস, যদি আমি বেসিক থেকেই পড়াবো। সেই প্রিপারেশনগুলো ভাই নেন, তাহলে দেখবেন আপনার অটোমেটিক ভাই আপনার পুরো দিনটা একটা ডিসিপ্লিন আবার চলে গেছে। তাই প্রথম 1 ঘন্টা ভুলেও ভাই ফোন নেওয়া যাবে না। ফোন তখনই নিবি যখন আমার ক্লাস, আর আমার ক্লাস ভাই ইউটিউবে হয়, ঠিক আছে? কোনো ফেসবুকে হয় না যে ফেসবুকে টিং করে একটা মেসেজ আসবে আপনি টিং করে চলে যাবেন, এমন না। ইউটিউবে আসবে, ইউটিউবে ক্লাস করবা, নিলিবিলি ক্লাস করবা, ক্লাস করে ভাই চলে যাবা, শেষ। আর মাকে বলে রাখবো আমার এখন থেকে এখন ভাইয়ার ক্লাস, আর বাকি টাইমটা ফোন দূরে রেখে ভাই পড়াশোনা করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর আসি ভাই আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হলে ভাই আপনি দিনের যখন শুরুতে আসবেন তখন আপনাকে ভাই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো ভাই সবার আগে পড়বেন। এটা একদম মাস্ট বি, এটা ভাই মাথার মধ্যে আপনি মাস্ট বি রাখেন, ঠিক আছে? যেমন ধরেন আপনাদের অর্গানিক আপনারা পড়তেই মন চায় না, সকালবেলা সবার আগে শুরুতে উঠে ভাই অর্গানিকটা পড়বেন, কারণ অর্গানিক থেকে 9টা থেকে 10টা এমসিকিউ আসবে ভাই, এটা একটা হিউজ একটা মার্ক। যদি না পান তাহলে ভাই ঝামেলা, ঠিক আছে? তো এই কয়েকটা পয়েন্ট আপনি যদি ভাই ফলো করতে পারেন তাহলে মোটামুটি আপনার দিনে 12 ঘন্টা আপনি আরামসে পড়তে পারবেন, হ্যাঁ? আমি এখানে কোনো টাইম টেবিল দেখাইতে আসি নাই যে 7টা 5 থেকে 7টা 10 বাথরুমে যাব, 7টা 10 থেকে এটাতে মানে কি শ্বাস প্রশ্বাস নেব, এখান থেকে এখানে হলো ডান দিকে ঘুরবো বাম দিকে ঘুরবো, এগুলো ভাই টোটালি বুলশিট কথাবার্তা। আপনি জাস্ট আপনার টাইম ওয়েস্টের যে সেকশনগুলো আছে এইগুলোকে বন্ধ করে বাকি পুরো টাইমটা ভাই আপনি পড়বেন, শেষ। সিম্পল, একদম সিম্পল রুটিন, কোনো প্যাচানো নাই, কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, আশা রেখে আমার কথাগুলো বুঝতে পারছেন। এবার আসি ভাই আপনাদের কেমিস্ট্রি প্ল্যানটাতে দেখি। আপনাদের কেমিস্ট্রি তো মোটামুটি অনেকেই সাজেশন দিচ্ছে, অনেক ক্লাসই তো করছেন, তাই না? তো কালকের কেমিস্ট্রি ক্লাসটা টোটালি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হবে, টোটালি আপনি এমন কেমিস্ট্রি ক্লাস কোনো দিন করেন নাই, আমি আপনাকে একদম গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে? ভাইয়ার একটা কেমিস্ট্রি ক্লাস করে দেয়, এত মজা তুই পাবি, ঠিক আছে? মানে একদম প্রতিটা জিনিস আপনার কনসেপ্ট মাথার মধ্যে যেমন খাট 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 করে ঢুকবে। যদি তোর মনে হয় যে ভাই না আপনার ক্লাস ভালো লাগতেছে না, তুই আমার এসে বলিস, আমি আর জীবনে তাহলে ক্লাস নিব না, ঠিক আছে? আপনি জাস্ট ক্লাসে আসবেন, 15টা মিনিট করে দেখবেন, দেখবেন ভাই এত মজাভাবে কেমিস্ট্রি আপনি ভাই কোনো দিন পড়ার নেই। তো কালকে বেসিক্যালি আমরা 3টা চ্যাপ্টার শেষ করবো সেকেন্ড পেপারে, ছোটো 4টা আছে, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন আর আপনার তড়িৎ রসায়ন, ঠিক আছে? এই 3টা। অর্গানিক বাকি 3টা আপনি সন্ধ্যা 6টার সময় আসবেন, আমরা এর সিকিউ এমসিকিউ সব আমরা ভাই খুব আরামসে ভাই ধীরে ধীরে সুস্থে কভার করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, আর ভাই আমরা 17 তারিখে হলো আমরা সন্ধ্যা 6টায় হলো আমরা জৈব রসায়নটা শেষ করবো। এটার ভাই সিকিউ যা যা বলেন আপনি এমসিকিউ যা যা বলেন সব কিছু আমরা ভাই কমপ্লিট করবো। দেন 18 তারিখে আমরা ভাই কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একদম আবার সন্ধ্যা 6টায় ওইটা সিকিউ এমসিকিউ পুরো জিনিসটা ভাই আমরা কি 18 তারিখে ভাই পুরো জিনিসটা কভার করবো। 18 তারিখে ডেট আমি পরে লাগলে জানাই দিব। এই 18 তারিখের ম্যারাথনটা খুব বেশি বড় হবে, ঠিক আছে?
কারণ এখানে সিকিউ প্লাস এমসিকিউ আছে, সো হিউজ একটা টাস্ক আর কি, যে আমরা এটা ভাই শেষ করে ফেলবো, ঠিক আছে, প্যারা নেই। ওকে, তাহলে ভাই এই হলো আপনাদের প্ল্যান। টাইম টি ইজ ইকুয়াল টু 0 সেট করেন। হয়তো আপনি প্রথম এই 2 দিন হয়তো বা 13 তারিখে পরীক্ষা হয়েছে, আপনি হয়তো ভাই পুরা দিন নষ্ট করছেন, ঠিকভাবে যেভাবে পড়া উচিত ছিল সেভাবে পড়েন নাই, কোনো প্যারা নাই, ঠিক আছে। লাইফে 1-2 দিন ভাই খারাপ যাই, তার জন্য যদি ভাই আপনি যদি সামনের এই কয়দিনে যদি নষ্ট করেন, তাহলে ভাই এটা আপনি নিজের সাথে ইনজাস্টিস করতেছেন। যা গেছে গেছে, আবার নতুন করে ভাই টি ইজ ইকুয়াল টু 0 ধরেন, আবার নতুন করে সব কিছু ভাই গুছান, খাতা কলম এখনই নেন, ভিডিওর পর ভাই আর কোথাও দৌড়াদৌড়ি করেন না, ফোন টোটালি ভাই দূরে সরাই রাখেন। আর কত ভাই ডিস্ট্রাকশনের মধ্যে থাকবি, তাই না? আর কত টাইম ওয়েস্ট করবি? একটু ভাই নিজেকে সময় দেন, একটু নিজে পড়াশোনা করেন। আর কালকে ঠিক সন্ধ্যা 6টার সময় ইউটিউবে চলে আসবেন। পড়াশোনা ভাই কেমিস্ট্রিটা আমরা আসেন ঠিকভাবে সুন্দরভাবে ভাই শুরু করি, ঠিক আছে। যেটা আপনারা এতদিন এই কয়দিন ধরে করেন নাই, টাইম নষ্ট করছেন, হ্যান ত্যান করে বেড়াইছেন, আসেন ভাই এখন ফাইনালি আপনাদের জিনিসগুলোকে আমি গুছাই দিই বা সবচেয়ে স্মুথ ওয়েতে আমরা পড়ি, ঠিক আছে। আর আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, পুরো বাংলাদেশের মধ্যে আপনি কালকে যে কেমিস্ট্রি ক্লাস এক্সপিরিয়েন্স করবেন, এমন কেমিস্ট্রি ক্লাস আপনি কোনো দিন পাইনি, আপনাকে একদম গ্যারান্টি দিতে পারি, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকেন, খুশি থাকেন, দেখা হবে কালকে সন্ধ্যা 7টায়। টাটা।